নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মঙ্গলের বছর 2025, মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছে 3টি রাশির জাতক জাতিকারা। আজকে আমাদের আলোচনার বিষয়ের মাধ্যমে আমরা জানবো 2025 যে মঙ্গলের বছর আমরা অনেকেই জানি। তো সেই মঙ্গলের বছরে মঙ্গলের আশীর্বাদ কোন 3টি রাশি পেতে চলেছে এবং কিভাবে আসছে তাদের জীবনে, কবে আসছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো তার আগে বলবো, অবশ্যই আমার যারা সাবস্ক্রাইবার, ভিউয়ার্স লাইক, কমেন্ট, শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমার চ্যানেলে ভিডিওগুলি দেখার জন্য, আমার কথাগুলি শোনার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর অবশ্যই আপনার কাছের মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে, বা অন্যান্য ভিডিওগুলি দেখুন চ্যানেলের। এই ভিডিও শেষে গিয়ে সেগুলো দেখুন, নিশ্চয়ই আপনাদের অনেক কাজে আসবে। তাছাড়াও ভিডিও ছাড়াও শর্টসের মাধ্যমেও কিন্তু অনেক কিছু বলা আছে, সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। সেগুলো কিন্তু খুবই দরকারি বিষয়, নিশ্চয়ই দেখবেন। আর আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আপনার কিছু বলার থাকলে। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু। 2025 যে মঙ্গলের বছর, সেই মঙ্গলের বছরে মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত হতে চলেছে 3টি রাশির মানুষ বা 3টি রাশির জাতক জাতিকারা। তারা কারা? সময় আসছে কিন্তু মঙ্গলের কৃপা পাবার, ভাগ্যোদয়ের সেই লিস্টে কিন্তু 3টি রাশির জাতক জাতিকারা। তারা কারা, কিভাবে হচ্ছে? মঙ্গলের গোচর 2025, মঙ্গলের গ্রহ বর্তমানে বিপরীতমুখী। মঙ্গল পিছিয়ে যাবে এবং মিথুন রাশিতে প্রবেশ করবে। আমরা আপনাকে জানাতে চাই যে এই মঙ্গলের গ্রহের জন্য বছরের প্রথম পরিবর্তন হবে। মঙ্গল গ্রহ বর্তমানে বক্রী। মঙ্গল তার বক্রী অবস্থায় খুব একটা শুভ ফল কিন্তু দেয় না, তবে মঙ্গল কিছু রাশিকে শুভ ফল দেবে এবারে। মঙ্গল 7ই ডিসেম্বর 2024 উল্টো পথে গিয়েছিলেন এবং এখন এটি পরের মাসে 24 অর্থাৎ ফেব্রুয়ারির 24 তারিখে 2025 মার্গী হবেন। এর আগে কিন্তু 21শে জানুয়ারি 2025 তারিখে মঙ্গল বুধ রাশিতে, 21শে জানুয়ারি কিন্তু 2025 মঙ্গল বুধ রাশির মিথুনে প্রবেশ করবে। অর্থাৎ 21শে জানুয়ারি 2025 মঙ্গল কিন্তু বুধ রাশিতে মিথুনে প্রবেশ করছে। বুধের রাশি মিথুনে প্রবেশ করবে। মঙ্গলের এই পরিবর্তন কোনো রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দারুণ হতে চলেছে, দারুণ ভালো হতে চলেছে। তো জেনে নেব সেই সব রাশির জাতক জাতিকারা কারা, কিভাবে তাদের ওপর মঙ্গলের কৃপা বর্ষণ হতে চলেছে। প্রথমে আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের বক্রী হওয়া এবং মিথুন রাশিতে যাওয়ার কারণে সৌভাগ্য লাভ করবেন। কারণ মঙ্গল আপনার অর্থ ঘরে কিন্তু গমন করবে। এতে আপনার চাকরির উন্নতি হবে। অর্থাৎ চাকরি যারা করছেন তাদের তো উন্নতি হবেই। যারা চাকরি খুঁজছেন বা চাকরির চেষ্টা করছেন, আপনি জানেন হয়তো আপনার চাকরিটা হয়ে যাবে, এমনও মানুষের কিন্তু চাকরির অবস্থা কিন্তু পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু দারুণ পজিটিভ হতে চলেছে। চাকরি জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বাড়ি এবং অন্যান্য কোনো জায়গা থেকে আপনার অর্থ আসবে। অর্থাৎ আপনার বাড়ি থেকে হয়তো কোনো অর্থ আসতে চলেছে। অর্থাৎ বাড়ির আপনার যে জায়গা, সেই জায়গা থেকে হয়তো আপনি জানেন যে এই জায়গাটা আমার, এতদিন কিন্তু সেই জায়গার পজিশনটা আপনি পাননি। তো সেইখান থেকে কোনো রকম একটা অর্থ আগমন হতে পারে বা সেই জায়গাটা আপনার আসতে পারে আপনার হাতে। তাছাড়াও অন্যান্য জায়গা থেকে আপনার কিন্তু অর্থ আগমন হবে। যেমন হয়তো নতুন কোনো ব্যবসায় আপনার ইনভেস্ট করছেন। আপনি হয়তো যদি ব্যবসায়ী মানুষ হন তাহলে নতুন কোনো ব্যবসায় ইনভেস্ট, বা যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরির জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভ হওয়ার কারণে, বা নতুন কোনো অফার আসতে চলেছে আপনার কাছে, যার কারণে আপনার অর্থ আগমন ভালো হতে চলেছে। তাছাড়াও আমি বলবো এই মঙ্গলের আশীর্বাদের ফলে কিন্তু আপনাদের সাংসারিক জীবন কিন্তু ভালো হতে চলেছে। বেশ কিছু পরিবর্তন হতে চলেছে সাংসারিক জীবনে, যেগুলো কিন্তু আপনার জন্য খুব পজিটিভ হতে চলেছে। কারণ অর্থ আসছে, এই জায়গাটা যেমন পজিটিভ, তার সাথে সাথে কিন্তু আমি বলবো অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু অনেক পজিটিভ হবে। এবং আমি যে সমস্ত রাশি নিয়ে কথা বলবো, সবার শেষে একটা আমি
জিনিস কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে মঙ্গল যাদের দুর্বল আছে বা মঙ্গল যাদের পজিটিভ আছে, তাও মানে সবার জন্যই এটা আরও কীভাবে পজিটিভ করা যায় সেটা আমি আসছি পরে। তো বৃষ রাশির জন্য এটাই ছিল। পরবর্তী রাশি আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল আপনার রাশির নবম ঘরে কিন্তু প্রবেশ করছে। এই রাশির জাতক জাতিকারা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা ভাগ্যের সদয় হবে। ভাগ্য আপনার পাশে থাকবে, ভাগ্য কিন্তু আপনার সঙ্গে সবসময় থাকবে। তাই মোটামুটি এই বছরের যদি আমি প্রথমার্ধটা ধরে নিই, তাহলে কিন্তু তুলা রাশির জন্য মঙ্গলের এই গোচর তাও কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে, এবং প্রতিটি কাজে কিন্তু আপনার ইতিবাচক ফল আসবে, ফল এনে দেবে। তো তার ফলে কিন্তু প্রতিটা কাজে কিন্তু আপনার অনেক পজিটিভ হবে। শুধু কখন কীভাবে কী করছেন একটু নিজে ভেবে চিন্তে করুন, তাহলে কিন্তু খুব ভালো হবে। ভাগ্যের কারণে প্রতিটা পরিস্থিতি কিন্তু মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। ভাগ্য আপনার সদা থাকবে। তাই যে কোনো চ্যালেঞ্জ যখন আসবে, যে কোনো বাধা যদি আসে, সেটাকে যে মোকাবিলা মানে একদম সামনাসামনি ফেস করুন গিয়ে, তাতে দেখবেন আপনার সেই বাধাগুলো কেটে যাবে এবং জীবনে এতটাই আপনার অভিজ্ঞতা হবে, যেটা কিন্তু আপনার ভবিষ্যতে আরও অনেক বেশি কাজ করতে আগ্রহী করে তুলবে। তো অবশ্যই আমি বলবো যে কোনো কাজে এগিয়ে যান। আসছি পরবর্তী রাশি কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকারা অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের প্রেম জীবনে সব সমস্যার অবসান ঘটিয়ে ইতিবাচকতা পাবেন। অর্থাৎ আপনার প্রেম জীবনে ভালো হতে চলেছে, অর্থাৎ প্রেম জীবনে আপনার অনেক কিছু আসতে চলেছে, ভালো নতুন প্রেম আসতে চলেছে। যারা এতদিন কোনো সম্পর্কের মধ্যে ছিলেন না, তাদের হয়তো নতুন কোনো প্রেম আসতে শুরু করেছে। আমি বলবো এই প্রেমের ব্যাপার, বিবাহের ব্যাপার, এগুলো খুব ভেবে চিন্তে, যতই আপনার সঙ্গে যতই ভালো হোক না কেন, সব কিছু দেখে বুঝে শুনে তবেই সেই সম্পর্কের মধ্যে যাবেন, নচেত নয়। অর্থাৎ 21শে জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের সময় ভালো, কিন্তু সেই সময়টাকে কাজে লাগাতে হবে। আপনার ভালো সম্পর্ক কিন্তু থাকবে, আপনার সঙ্গীর সাথে আপনার ভালোভাবে মিলিত হবে। অর্থাৎ আপনার যে সঙ্গী হওয়া উচিত, যে সঙ্গী আপনার জীবনের সাথে একদম ঠিকঠাকভাবে যাবে, তেমন কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক হবে, এবং সেই সঙ্গীর সাথে আপনার কিন্তু সেই সঠিক সময় মিলনটাও কিন্তু হবে। এবং এই যে মিলন হবে, সেইটা আমি বলবো অনেক ভেবে চিন্তে কিন্তু সেই সম্পর্কের মধ্যে যাবেন। আপনি দরকার হয় একটু সময় নিন, কারণ আমি যদি বলছি এই বছরটা প্রথমার্ধটা কিন্তু আপনাদের জন্য প্রেমের জন্য ভালো এবং ভালো সম্পর্কের মধ্যে যেতে পারবেন। তো আমি একটু বলবো সময় নিয়ে ভেবে চিন্তে যে কোনো সম্পর্কের মধ্যে যান। হয়তো খুব তাড়াতাড়ি কোনো ডিসিশান নেবেন না, একটু সময় নিন, সঠিক মানুষটাকে বেছে নিন। তো সৌভাগ্যর কারণে কিন্তু আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। স্বাস্থ্যের দিকে যদি বলি, এই মঙ্গলের আশীর্বাদে কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, এবং শরীরের যে অন্যান্য অসুবিধাগুলো, সেগুলো থেকে আস্তে আস্তে কিন্তু মুক্তি পাবে। আপনাদের শক্তি বৃদ্ধি পাবে, দৈহিক শক্তি বৃদ্ধি পাবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। মঙ্গল যদি আপনাকে ভালো ফল না দেয়, তাহলে মঙ্গলের প্রতিকারেও কিন্তু উপকার পাবেন। অর্থাৎ আপনার যেমন কিছুটা ভালো আছে, তেমনি কিছু ডাউনফলসও আছে। যে ডাউনগুলো যদি মনে হয় বা আপনার যদি থেকে থাকে, তাহলে কিন্তু মঙ্গলের প্রতিকারটা আমি বলবো একটু করিয়ে নিন, তাহলে কিন্তু ভালো হবে। মঙ্গলের গ্রহদোষ কাটিয়ে নিন। মঙ্গলের কিছু প্রতিকার আছে যেগুলো আপনি করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু শর্টসের মাধ্যমে বা ভিডিওতেও, রিসেন্ট একটা ভিডিও আমি ওটা করেছিলাম, সেটা একটু দেখে নেবেন। সেখানে কিন্তু বলা আছে, সেটা কিন্তু করতে পারেন। অথবা আপনি যে জ্যোতিষীকে দেখান, সেই জ্যোতিষী মানুষকে একটু দেখিয়ে নিন, তাহলে কিন্তু আপনার ভালো হবে। এবার আমি আসছি যে মঙ্গলের এই আশীর্বাদ সমস্ত রাশির জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট। মঙ্গলের এই আশীর্বাদ সমস্ত রাশির জন্য যতটা ইম্পর্টেন্ট কিন্তু এবছরে। কারণ আমি একটা জিনিস বলবো, এই বছরে হয়তো বছরের জানুয়ারি মাসের প্রায় অনেকটা দিন হয়ে গেল, কিন্তু তাও সত্ত্বেও আমি বলবো এই বছর প্রতি মঙ্গলবার আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই যে প্রতি মঙ্গলবার আমিষ খাবেন না।
হনুমানজির একটু পুজো করুন প্রতি মঙ্গলবার হনুমানজিকে একটু লাড্ডু চড়ান, একটু মেটে সিঁদুর দিয়ে আসুন, একটু পুজো দিন, ব্যাস এইটুকুই করুন, তাতেই কিন্তু আপনাদের, আর পারলে হনুমান চালিসা যদি অন্তত প্রতি মঙ্গলবারটা করুন তাহলে কিন্তু খুব ভালো হবে। আর যদি প্রতিদিন করতে পারেন তো তাহলে তো খুবই ভালো, হনুমান চল্লিশটা প্রতিদিন যদি পড়তে পারেন খুবই ভালো, তাহলে কিন্তু মঙ্গল অনেক বেশি স্ট্রং হবে। তাই আমি বলবো যে প্রতি মঙ্গলবার সমস্ত রাশির জাতক জাতিকারা হনুমান চালিসা পাঠ করুন, প্রতিদিন প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাড্ডু চড়ান, আর অবশ্যই মেটে সিঁদুর দিয়ে পুজো দিন, তাহলে কিন্তু অনেক ভালো হবে, মঙ্গলটা কিন্তু অনেক পজিটিভ হবে। কারণ মঙ্গলের বছর মানে হনুমানজি, মঙ্গল গ্রহ হচ্ছে হনুমানজির গ্রহ, তাই এই যে ব্যাপারটা, তাই এখানে মঙ্গলের যে গোচরে আপনার মঙ্গলের আশীর্বাদ পেতে হলে এইগুলো করতে হবে। আর যদি পারেন সারা বছরই হনুমান চালিসা প্রতিদিনই পড়তে পারেন, সেটা আপনার উপর নির্ভর, অন্তত আমি বলছি মঙ্গলবারটা করে পড়ুন তাহলেই হবে, শনি মঙ্গলবার করে পড়ুন। তো তাহলে এইটাই যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক অনেক পজিটিভ হবে। এবং আমরা জানি হনুমান চালিসা বা বজরংবলীর কতটা ক্ষমতা সেটা আমরা জানি, যে কোনো সমস্যা কিন্তু মিটিয়ে দেন, যে কোনো সংকট কিন্তু মোচন করেন। তাই সংকট মোচন করার জন্য আমাদের জীবনের, আমাদের আগামী সংকট মোচন যাতে হয় তার জন্য এখন কিন্তু পারলে এই প্রিকশনগুলো নিয়ে রাখুন, অনেক ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজনের সাথে। 2025 নিয়ে অসংখ্য ভিডিও এসে গেছে, সেগুলো দেখে নিন, সেগুলো দেখলেও কিন্তু অনেক কিছু আপনার জানা যাবে, অনেক কিছু উপকার হবে। আর অবশ্যই শর্টসের ভিডিওগুলো দেখতে ভুল করবেন না, সেখানেও কিন্তু অজস্র জিনিসপত্র বলা আছে, সেগুলো একটু দেখে নিন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে নিন, কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিয়ে যাবেন, আপনি কী যদি বলতে চান বা কিছু যদি জানাতে চান অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই শেষ করলাম।